ভোট গ্রহণের ক্ষেত্রে পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট খুব গুরুত্বপূর্ণ একটি শিট। আজকের ভিডিওতে এই শিটের বিস্তারিত ফিল আপ নিয়ে আলোচনা করব। দেখুন, এই শিটের শুরুতেই রয়েছে নং অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নামটি এখানে লিখতে হবে। তারপর দেখুন নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নামটি এখানে লিখতে হবে। তারপর দেখুন রয়েছে নং অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, পোলিং স্টেশনের নাম্বার এবং নামটি এখানে দিতে হবে। এবার শিটের মূল ফরম্যাটটি দেখুন। প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে পোলিং এজেন্ট বা রিলিভার এজেন্টদের আসা যাওয়ার বিষয়টি ক্রমান্বয়ে সিরিয়াল অনুসারে লিখতে হবে। তারপর দেখুন রয়েছে নং অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নামটি এখানে দিতে হবে। যেহেতু পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম্বার এবং নামটি একই হবে, তার জন্য আমি এখানে নাম্বার এবং নাম প্রথম কলামে দিয়েছি, তারপর প্রত্যেকটা কলামে কিন্তু ডট ডট দিয়ে দিয়েছি। এর পরের কলামে দেখুন নং অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি সেগমেন্ট, অর্থাৎ অ্যাসেম্বলির নম্বর এবং নামটি এখানে দিতে হবে। তারপরের কলামে দেখুন নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ পোলিং এজেন্ট বা রিলিভার এজেন্টরা যে ক্যান্ডিডেটের হয়ে বুথে এসছেন সেই ক্যান্ডিডেটের নাম এখানে দিতে হবে। তারপর দেখুন নেম অফ পলিটিক্যাল পার্টি, ওই ক্যান্ডিডেট যে পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়িয়েছেন সেই পলিটিক্যাল পার্টির নাম এখানে দিতে হবে। তারপরের কলমে দেখুন রয়েছে নেম অফ পোলিং এজেন্টস, রিলিভিং এজেন্টস, এখানে পোলিং এজেন্টদের পরপর আসা যাওয়া অনুসারে ক্রমান্বয়ে তাদের নাম এন্ট্রি করতে হবে। এর পরের কলমে দেখুন রয়েছে টাইম অফ এন্ট্রি, অর্থাৎ পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট কোন সময় বুথে প্রবেশ করেছে সেই সময়টি এখানে দিতে হবে। এর পরের কলমে দেখুন সিগনেচার, যে সময় পোলিং এজেন্ট বুথে আসলো সেই সময় পোলিং এজেন্ট এখানে সই করবে। তার পরের কলমে দেখুন টাইম অফ এক্সিট, যে সময় পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টরা বুথ ছাড়লো সেই সময়টি এখানে দিতে হবে। এরপর দেখুন সিগনেচার, এখানে বুথ ছেড়ে যাওয়ার সময় পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টের সিগনেচার নেবেন। এখানে একটি কথা বলার আছে, সেটি হলো পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টরা যখন বুথে আসবে তখনই এই দুটি সিগনেচারই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্টের মুভমেন্টের বিষয়টি বিস্তারিতভাবে দেখব। এই ভিডিওতে আমি 4টি রাজনৈতিক দলের পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্টের মুভমেন্টের বিষয়টি দেখিয়েছি। এবার আমাদেরকে নির্বাচন কমিশন থেকে মূল অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার টাইম দিয়েছে সকাল 7টা, শেষ হবে সন্ধে 6টা। সকাল 7টায় যদি অ্যাকচুয়াল পোল শুরু হয় তাহলে মক পোল শুরু করতে হবে আমাদেরকে এই অ্যাকচুয়াল পোলের 90 মিনিট আগে, অর্থাৎ 1.5 ঘন্টা আগে। তাই পোলিং এজেন্টদের আগের দিন বলে দেবেন যে তারা যেন অ্যাকচুয়াল পোল শুরু হওয়ার 1.5 ঘন্টার আগে এসে বুথে পৌঁছায়, অর্থাৎ 7টায় পোল শুরু হলে তারা যেন অবশ্যই 5:30টার আগে বুথে এসে পৌঁছায়। দেখুন আমার শিটে আমি দেখিয়েছি যেহেতু 7টায় ভোট শুরু, সেহেতু আমার প্রথম পোলিং এজেন্ট আমার বুথে পৌঁছেছেন 5টা 15 মিনিটে। দেখুন প্রথম পোলিং এজেন্টের নাম রিজু পাল, যিনি এবিসি পলিটিক্যাল পার্টির প্রার্থী রাজপালের পোলিং এজেন্ট। এই রিজু পাল প্রথমবারের জন্য বুথ ছেড়েছেন 10টা 30 মিনিটে। তার রিলিভিং এজেন্ট হিসাবে এসছেন দেখুন 5 নম্বর কলমে তিথি দেব, ইনি 10টা 30 মিনিটে এসছেন এবং দুপুর 2:15 মিনিটে চলে গেছে। আবার পোলিং এজেন্ট রাজপাল দুপুর 2:15 মিনিটে এসছেন এবং ভোট শেষ হওয়ার পর সন্ধ্যে 6টা 30 মিনিটে উনি চলে গেছেন। ঠিক এভাবেই দেখুন ডিইএফ পার্টির ক্যান্ডিডেট দীপদের পোলিং এজেন্ট ইমন মাল ভোর 5টা 20 মিনিটে বুথে এসছেন। তার রিলিভিং এজেন্ট দেখুন 6 নম্বর কলমে মৌনাথ 10টা 45-এ এসছেন এবং ইমন মালও কিন্তু ওই 10টা 45-এ কিন্তু বুথ ছেড়েছেন। আবার পোলিং এজেন্ট ইমন মাল 2:30 মিনিটে বুথে এসছেন এবং মৌনাথ তখন বুথ ছেড়েছেন। ইমন মাল ভোট শেষ হওয়ার শেষ পর্যন্ত ছিলেন এবং 6টা 30 মিনিটে উনি বুথ ছেড়েছেন। এরপর দেখুন 3 নম্বরে জিএইচআই পার্টির ক্যান্ডিডেট লালদেবের পোলিং এজেন্ট পলি দে, উনি মক পোলের আগে 5টা 25 মিনিটে বুথে ঢুকেছেন। 5টা 25 থেকে 10টা 50 পর্যন্ত উনি বুথে ছিলেন। তার রিলিভিং এজেন্ট পদ দে দেখুন 10টা 50 মিনিটে বুথে এসছেন। ইনি আবার দুপুর 2:35 মিনিটে বুথ ত্যাগ করেছেন। এই সময় এই দলের মূল পোলিং এজেন্ট পলি দে বুথে প্রবেশ করেছেন। ইনি 2:35 থেকে 6টা 30 পর্যন্ত, অর্থাৎ ভোট শেষ হওয়া পর্যন্ত উনি বুথে ছিলেন। এরপর দেখুন 4 নম্বরে জেকেএল রাজনৈতিক দলের ক্যান্ডিডেট শ্যামদের পোলিং এজেন্ট গোপাল ঘোষ, ইনি মকপুলের আগে বুথে প্রবেশ করেছেন 5টা 30-এ।
তার রিলিভিং এজেন্ট 11টার সময় এসছে এবং তিনি 11টার সময় বুথ ত্যাগ করেছেন। এরপর তিনি আবার দেখুন দুপুর 2:40 বুথে প্রবেশ করেছেন এবং ভোট শেষ হওয়া পর্যন্ত উনি বুথে ছিলেন। 6:30 উনি বুথ ত্যাগ করেছেন। এখানে একটি বিষয় দেখার আছে, সেটি হলো পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্টরা ভিন্ন ভিন্ন সময়ে যাতায়াত করলেও ভোট শেষ হওয়ার পর তারা কিন্তু একই সঙ্গে বুথ ত্যাগ করেছেন। সেটি হলো সন্ধ্যে 6:30। এই শিটের একেবারে নিচে প্রিজাইডিং অফিসার সই করবেন এবং ডেট দেবেন। এভাবে করেই পোলিং এজেন্ট এবং রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিটটা ফিল আপ করতে হবে। ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে করা আছে, আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।